কিন্তু এই লাড়ার মতো ঠাকুমা ছিল বাইরে বিছনাটা শুইতো পাখা টানতো এই বছর সেই মনসা মন্দিরে খেতে গেল বিকালে ওখানে সেই আমি একা দিয়ে থাকি এতজন বাচ্চাতে ঘুমাই বেশ আরাম করে মুরকালে কানতে আমি যে বাতাসটা খাই সে বাতাসটা লাগে কি চাল মন আটকে ধরে আমি জানি কি করছি বাতাস যে গরম লাগে মন লাগি তো মুখে তো চোখে দেবে তুইও কাউকে চোখে দেবে তোমাকে ওই রকম ঠান্ডা জল মন লাগি তো তার মুখে চোখে দেবে চোখে দেবে কি তোমাকে না কি আছে ঠান্ডা নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। হাজির হয়ে গেছি তোমাদের কাছে আবারও। তো তোমরা ভিডিও শুরুতে কিন্তু তো দেখতে পেয়েছো, তখন বাজে কিন্তু রাত 2:30টা। তো তোমাদের আমি কিন্তু ঘড়িতে দেখিয়েছি যে কটা বেজেছে, রাত 2:30টা। তো রাত 2:30টার সময় আমরা কি করছিলাম বলো তো? সবাই মিলে হট্টগোল করছিলাম। তার কারণ তোমাদেরকে দেখিয়েছি, ফ্যান ঘুরছিল না, কারেন্ট চলে গিয়েছে। তো সবাই মিলে কি করব, রাত্রিবেলায় এত প্রচণ্ড গরম, যার কারণে কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে হাত পাখা দিয়ে হাওয়া করছিলাম, গল্প করছিলাম, বাচ্চারা খেলাধুলা করছিল। এই করে করে আমাদের কিন্তু সারা রাত্রিটাই কেটে গিয়েছে। তারপরে কিন্তু এখন বাজে সকাল তোমার 10:30টা মতো বাজে। যে রাত্রিবেলায় তো ঘুমোতে পারি না, আর সকালবেলায় কারেন্টটা আসতে তারপরে কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছি। আর কি বলো তো, আমরা মেয়েরা এসেছি, ঘুমিয়েছি, কিন্তু আমাদের মা কাকিমা এরা তো আর ঘুমোতে পারবে না। তো সংসারের কাজ তো এদেরকে করতে হবে, তো ওরা তো আর ঘুমোতে পারে না, আমরা ঘুমিয়েছি। তো ঘুমানোর পরে তার ওই তো বললাম এখন বাজে 10:30টা মতো। তো এখন এই যে উঠে পড়ে টিফিন করা হয়ে গিয়েছে। তো টিফিন করে নিয়ে এইদিকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদেরই এটা হচ্ছে গিয়ে আমার ছোট ঠাকুমা হয়, মানে আমার যে দাদুর হচ্ছে গিয়ে ছোট ভাইয়ের স্ত্রী। তো উনি কি করছে বলো তো, বাদাম ছাড়াচ্ছে। আর আমাদের এদিকে দেখো কিভাবে বাদাম ছাড়ানো হয়, তোমাদের সাথে আমি কিন্তু ওটাই শেয়ার করছি, বাদাম ছাড়ানোটা। আর আগে কি করতো বলো তো, আগে হাতে বাদাম ছাড়ানো হতো। এখন এই যে এই মেশিনগুলো তৈরি করেছে, এই যে কাঠ দিয়ে, রড দিয়ে, তো এগুলো দিয়েই সুবিধা হয় বাদাম ছাড়াতে, প্রচুর সুবিধা হয়ে গিয়েছে। আগে হাতে ছাড়াতে প্রচণ্ড কষ্ট হতো আর অনেক সময় লেগে যেত। আর এর ফলে কি হয় বলো তো, এই মেশিনগুলো দিয়ে যে ছাড়া, এর ফলে তাড়াতাড়ি হয়ে যায়, কষ্টটাও কম হয়। আর দেখো কত বাদাম আছে, আগেও বাদাম ছাড়ানো হয়ে গিয়েছে, এখনও ছাড়াচ্ছে। আর এখন তো এদের এই দিকটা বাদাম চাষ আছে। শরীর ঠান্ডা করে নিয়ে এখন দুই বোনে যাচ্ছি মাঠের দিকে। তো চলো মাঠে কি আছে তোমাদের দেখাবো। দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো আমার বাপের বাড়ির এইদিকে হচ্ছে বেলে মাটি, তো এদের মাটিতে না এইসব আম কাঁঠাল খুবই ভালো হয়। দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ গাছে কতগুলো কাঁঠাল ঝুলে আছে। দেখো দেখো একেবারে গাছের একদম ডগা পর্যন্ত কাঁঠাল ঝুলে আছে। এই যে সেই চেনা জায়গা, তোমরা কিন্তু দেখে চিনতেই পারছো সেই চেনা জায়গা। এখান থেকে আলু খোলা হয়েছিল, বাবা আলু খুলেছিল, মেটে আলু। সেই কত বড় মেটে আলুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই জায়গাতেই দেখো আবার চলে এসেছি। আর এই যে পুরো মাঠটাতে না বাদাম লাগানো ছিল, তো বাদামগুলো সব তোলা হয়ে গেছে। আর তোমাদের তো দেখালাম, দেখলেই যে বাদাম ছাড়ানো হচ্ছে, কিভাবে বাদাম ছাড়ানো হয়, তো তোমাদের তো দেখালাম। এই যে দেখো এগুলো পুরোটাই মাঠটাই হচ্ছে গিয়ে বাদাম লাগানো ছিল।
এই যে বাদামের গাছগুলো পড়ে আছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। অনেকে দেখো মাঠেতেও বসে বসে বাদাম ছাড়াচ্ছে। ওই যে একটা বিছানার চাদর দিয়ে চালি করে নিয়েছে, দিয়ে দেখো মাঠে বসে বসেই অনেকে বাদাম ছাড়াচ্ছে। আর প্রচণ্ড রৌদ্রুর। তো জামাই ষষ্ঠীর বাজারে কালকে না এখানে কারেন্ট ছিল না, সারা রাত্রি ঘুমোতেই পারিনি। সারা রাত্রি আমরা কি করেছি বলো তো, গল্প করে করে বসে বসে কাটিয়ে দিয়েছি। আর ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়েছি রাত্রি 2:30টার সময়। তো উঠে পড়ে আমরা কি করছিলাম তোমরা তো দেখেছো, দেখিয়েছি তোমাদের। গল্প করছিলাম, বাচ্চারা গরমের চোটে কি করছিল, কান্নাকাটি করছিল, খেলা করছিল, সব রকম মিলে কেটে গিয়েছে রাত্রিটা। তো সকালবেলায় কারেন্ট আসতে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে দেখো তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করছি। আর এই যে দেখো পাট শাক, তো এই যে দেখো এখানে কলমি শাকও লাগানো আছে। আর পাট শাক দেখো কত সুন্দর পাট শাকগুলো। এই যে এই পাট শাক কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও। আমাদের তো খুবই ভালো লাগে, আমরা তো খাই পাট শাক। আর আমার শ্বশুর বাড়ির ওইদিকে কিন্তু এই পাট শাকটা পাওয়া যায় না, আমার বাপের বাড়ি এলেই কিন্তু পাট শাকটা খাই। তো এখানে এলেই এখান থেকে নিয়েও যাই, খেতে তো খুবই ভালো লাগে পাট শাক ভাজা করে। তো ভাবলাম যেহেতু এসেছি বাপের বাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এই পাট শাকগুলো কি বলো তো আরও বড় বড় হবে, এখন তো ছোট আছে, এগুলো আরও বড় বড় হবে। আর এত প্রচণ্ড রৌদ্র না, আমি হচ্ছে গিয়ে মাঠে বেশিক্ষণ থাকতেও পারছি না। এই যে দেখো এখানে বাদাম গাছগুলো এই যে তোলা হয়ে ছাড়ানো হয়ে গিয়েছে, দিয়ে এই যে গাছগুলো পড়ে আছে। তো গাছগুলো শুকনো হয়ে গেল পরে জ্বালানির জন্য নিয়ে যাবে। তো বাদাম গাছে শুধু বাদামটাও খাওয়া হয় না, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু জ্বালানি হিসাবে কাজে লাগানো হয়। তো গতবারে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে আলু চাষ, আর এইবার হচ্ছে গিয়ে বাদাম চাষ। তো আর আমার বাপের বাড়ি এদিকটা কি বলতো সব কিছুটাই চাষ হয়। তো যার কারণে এদের একটা একটা চাষ উঠে আর আবার একটা একটা করে চাষ হয়। আর এই যে দেখো এটা হচ্ছে গিয়ে কুঁদরি গাছের ভেড়া। আর এই যে দেখো পটল, এই যে দেখো এগুলো পটল গাছে পটল হয়ে আছে। এই যে এখানে পটল পেকেও আছে। আর এই যে কুঁদরি হয়ে আছে। এখানে দেখো চিচিঙ্গা হয়ে আছে, চিচিঙ্গা গাছের ভেড়া। যাও রৌদ্র আছে তো। এই যে দেখো পটলের ভেড়া, পুরোটাই একদম পটল। এই যে দেখো কত বড় পটল হয়ে আছে দেখো। তো আগে হয়েছে পটল তুলে নিয়েছে, আবারও হচ্ছে, দেখতেই পাচ্ছ কত বড় পটল গাছের ভেড়া। তো আমরা তো ভেড়া বলে থাকি, তো তোমরা কি বলো কমেন্ট করে জানিও। তো পুরো মাঠটা, আর আমি তো বললাম না আমার বাপের বাড়ির এদিকটায় সবজি চাষ হয়, তো পুরো মাঠটাই শুধু সবজি আর সবজি। তো বাদাম গাছ তো তোলা হয়ে গিয়েছে, এরপরে মনে হচ্ছে ধান চাষ হবে এদের এদিকটাতে। তো তারপরে আবারও এক এক করে এরকম সবজি লাগানো হবে। তো
তো আমি কি বলতো তোমাদের পুরো মাঠটা ঘুরে দেখাতে পারছি না, এত প্রচণ্ড রৌদ্র, তো প্রচণ্ড রৌদ্রুর কারণে আমি তোমাদের সাথে পুরো মাঠটা ঘুরে দেখাতে পারছি না। আর আমার অবস্থা দেখো, বাড়িতে থাকলে একরকম, আর বাপের বাড়ি যেহেতু এসেছি আলসামিতে কুড়েমিতে ধরেছে, এখনও স্নান টান হয় না। তো বেজে গিয়েছে 11টা মতো বেজে গিয়েছে, এখনও স্নান টান কিছুই হয় না। বললাম না রাত্রিবেলা রাত জেগেছিলাম, সারা রাত্রিটা ঘুমোতে পারি না। তো ইনভার্টারটা ছিল, এবার ইনভার্টারে কি বলো তো, একটা ফ্যান চলে ঠিক ছিল, 3টা করে ফ্যান চলছিল, যার কারণে ইনভার্টারটা রাত্রি 2টো পর্যন্ত চলেছে, তারপরে বন্ধ হয়ে গেছে। আর প্রচণ্ড গরমের কারণে হচ্ছে গিয়ে ঘুমোতেও পারি না সারা রাত। তো সকালবেলা একটু ঘুমিয়ে নিয়েছি, তো ঘুমিয়ে নিয়ে টিফিন করে নিয়ে তারপরে এই যে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করছি। আর বাপের বাড়ি এলে তো বললাম কুড়োমিতে ধরে যায়, যার কারণে এখনও কিছুই হয়নি। তো এইবারে বাড়ি গিয়ে স্নান টান করবো, ফ্রেশ হব। তো চলো যাই, আর থাকা যাচ্ছে না মাঠে, রোদ্রু। এই যে দেখো বাদাম গাছগুলো, ছোট ছোট বাদাম গাছ তুলে নিয়েছে, তা বাদেও দেখো যে 2-1টা বাদাম এখান থেকে পড়েছে, ওখান থেকে আবারও গাছ হয়ে গেছে, দেখো ছোট ছোট বাদাম গাছ। আর দেখো বোন এসেছে আমার সাথে, ও হচ্ছে গিয়ে রোদ্রুরের জন্য কিন্তু নামছেই না, ও দেখো উপরে বসে আছে, ও মহারানী ওপরে বসে আছে। আর আমি যেহেতু তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করবো, আমাকে তো একটু রোদ্রুতে ঘুরে বেড়াতে হচ্ছে, কী আর করবো। এই যে মহারানী বসে আছেন। চলো আমিও এবারে যাই, রোদ্রুতে হাঁপিয়ে পড়েছি। তারপরে কিন্তু আমি একেবারে চলে এসেছি দুপুরবেলায়। তো মাঠে গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আর কি বলো তো, বাপের বাড়ি এসেছি না, ক্যামেরা অন করতে ভুলেই গিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন এই যে শুয়ে পড়ে বিশ্রাম নিলাম। তারপরে আমি কিন্তু আবারও চলে এসেছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় বোন, আমি, কাকু আর বোনের ছেলে আমরা মিলে বেরিয়েছি, আর মেয়েকে নিয়ে যাচ্ছি না, মেয়ে ওর দিদার কাছে আছে। তো চলো কী জন্য যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি জুতোর দোকানে। তো জুতো নেওয়ার দরকার আছে, আর আমি কিন্তু অনেকগুলোই অনেক জোড়া জুতো নিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কতগুলো জুতো নিলাম। তো কেমন হলো জুতোগুলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখ অন্য আরো আছে তো, দেখ হেলমেট কালার আছে আছে কালারটা ভালো লাগে, দেখাতে সেরকম পায়ে যেটা সেটিং হবে সেরকম দেখাতে দিতে দেখ, পা ঢুকে নি, ওই আটকে গেছে। তাহলে এইসব জিনিস দেবো আরো ফিনিশিং না না করবে এইটা তোমার জামাইয়ের জন্য নিয়ে গেছি, আছে না, এগুলো না। বললাম না ওই জন্য আসি সেবার জুতো দুবার পাল্টে দেখ পায়ে কিন্তু সেই ডান পাটটাই ভালো লাগে। জুতো কিনে বাড়ি চলে এসেছি, আর আমার মেয়ে দেখো আনন্দ সহকারে জুতোগুলো খুলে খুলে দেখছে ওর জুতোটা কোথায় আছে, যেহেতু ওকে বলেছি ওর জন্য জুতো কিনে এনেছি। তো খুলে খুলে দেখছিল একটা একটা করে। তো প্রথমে যে জুতোটা দেখালো ওটা ছিল কাকুর জুতো। তো তারপরে দেখো এক এক করে বের করছে, তো তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে আরও একটা বের করলো চটি বাড়িতে পরার জন্য। তো 2 জোড়া চটি নিয়েছি বাড়িতে পরার জন্য, এক জোড়া মেয়ের জন্য আর এক জোড়া নিয়েছি নিজের জন্য। তো দেখো দুটোর মধ্যে যে মেয়ে যেটা নেবে আর আমি যেটা নেব। তো আমার মেয়ে তো পিঙ্কটা পছন্দ, তো পিঙ্ক কালারটাও খুবই পছন্দ করে, যার কারণে ওর জন্য ও বললো পিঙ্কটাই নেবে। তো ওর পিঙ্কটা থাকলো। তারপরে দেখো আমিও কি জুতো নিয়েছি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমার জন্য নিয়েছি এই চটিটা।
তো ও দেখাচ্ছিল আঙুল দিয়ে, দেখো এখানে দুটো স্টোন বসানো আছে, তো ওটাই দেখাচ্ছিল। আমি বললাম যে ওই স্টোন থাকবে না, বাড়িতে পরতে পরতে উঠে যাবে। তো তারপরে দেখো আরও এক জোড়া জুতো বের করছে। তো এটা ছিল আমার মেয়ের, ওই যে কোথায় যাওয়া আসার জন্য নিয়েছি এক জোড়া জুতো, তো আছে বাড়িতে। তা বাদেও আমি যেহেতু গিয়েছি, নিজের জন্য যেহেতু নিয়েছি, তো ওর জন্যও নিলাম, ভালো লাগলো তাই নিয়ে নিলাম। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও জুতোগুলো কেমন হয়েছে। তো এখানেই শেষ না, এখনও আছে। দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্যও নিয়েছি, দেখো এটা বাড়িতে পরার জন্য। তো ওটাও রেখে দিল। দেখো এদিকে আরও কিন্তু আছে জুতো। তো এই একটাই শেষ বাক্স আছে, তো এই বাক্সটার মধ্যে আছে আমার ভালো জুতো, মানে কোথাও যাতায়াতের জন্য পরার জন্য। দেখো তো আমি যে দীঘা গিয়েছিলাম, আমার জুতোটা তো ছিঁড়ে গিয়েছে, তোমাদের বলেছিলাম। তো আর এই যে যার কারণে একটা জুতো, মানে এক জোড়া জুতো আবারও নিয়ে নিলাম। তো দেখো ব্লু কালারের জুতো, আমি কিন্তু কালো কালারের খুঁজছিলাম, কিন্তু কালোটা পেলাম না, তো যার কারণে ব্লুটাই নিয়ে নিলাম। আর জুতোগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটাও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।